মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 2 বছর ধরে নির্বাচন হয়নি, কিছু সমস্যা রয়েছে, আমি শুনেছি, জানি, দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি। আমি আপনাদের বলছি, জুন মাসের শেষ থেকে যেভাবে নবজোয়ারের মাধ্যমে আমি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গেছি, যে আপনি আপনার মতামত দিন কাকে প্রার্থী করবেন, একইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের 4 থেকে 5টা জায়গায় ড্রপ বক্স রাখবো। আপনি যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান, তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলর করবে। যদি কেউ ভাবে আমি ওয়ার্ড জিতেছি বলে আমি কাউন্সিলর না, তোমার জনপ্রিয়তা কতটা, কর্মদক্ষতা কতটা, সেটা মানুষ ঠিক করবে। আমি নির্বাচনী সভা থেকে এগুলো কেন বলছি, তার কারণ আমাদের একমাত্র দায়বদ্ধতা মানুষের প্রতি। আমি সেই কারণেই নতুন তৃণমূল বলেছিলাম। আমি বলেছিলাম মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায়, আমরা তৃণমূলকে সেভাবে তৈরি করব যারা জীবন বিপন্ন করে মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর হবে। আমি আপনাকে বলছি, এই জলপাইগুড়ি লোকসভায় 2019 সালে আমরা হয়তো জিতিনি, কিন্তু আপনারা বলুন, যে বিজেপি 2021-এ বাংলায় হারার পর 100 দিনের আবাসের টাকা বন্ধ করে রেখেছিল আর বাংলাকে ভাতে মারতে চেয়েছিল, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ওদিকে আলিপুরদুয়ার, ফালাকাটা, ওদিকে কুচবিহার, দিনহাটা, সিতাই, মেখলিগঞ্জ, তুফানগঞ্জের মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত করে রেখেছিল। আগামী দিন জবাব দেওয়ার সুযোগ আপনারা পাবেন। আগামী 19 তারিখ এমনভাবে বোতাম টিপবেন যেন দিল্লিতে বসে থাকা বাংলার অত্যাচারীদের পায়ের তলার মাটি সরে যায়, আর বাংলার কি ক্ষমতা সেটা দেখাতে হবে। আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলছি।